কারণ তার মাথায় অলরেডি পড়াশোনাটা একটা রোগ হয়ে গেছে বা খুব ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। পড়তে হবে, এটা ওর মাথার মধ্যে খুবই একটা খারাপ প্রভাব পড়ে। তাই বাচ্চাদেরকে যত পারেন তার আনন্দের মধ্যে অল্প অল্প করে বাচ্চাকে শেখান। দেখবেন যে বাচ্চা, আপনার শিশু ভবিষ্যৎ সুন্দর হয়েছে। আপনারা যদি চাপ প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার শিশুর ভবিষ্যৎ, হ্যাঁ অনেকের হয়তো বা সামনে নিবে, ঠিক হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ শিশুর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। বাচ্চাকে আনন্দের মাঝে ও যতটুকু শিখতে চায় ঠিক। আপনি যখন একটা বাচ্চাকে জোর করে পড়াবেন তখন সেটা কিন্তু তার জন্য ক্ষতি না, বরং সে আনন্দের মাঝে নিজে থেকে যতটুকু পড়বে সেটি তার জন্য উপকার। এই জন্য বাচ্চাকে চাপ দিবেন না। আরেকটা জিনিস, যে ক্লাস 6-7 পর্যন্ত হয়তো বা বাচ্চা একটু পড়াশোনায় অমনোযোগী হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ পড়াশোনা আসলে ভালো লাগে এইরকম মানুষ খুঁজে পাওয়া, এরকম মানুষের সংখ্যা খুবই কম। এবং আমাকে আমাকে নিজেও এবং আমি নিজেও, সরি আমাকে না, আমি নিজেও পড়ালেখা করতে যেমন পছন্দ করতাম না, আমি আমার মতো করেই পড়তাম, যতটুকু পড়ার ইচ্ছা হয়। যদি 10 মিনিট পড়ার ইচ্ছা হয় 10 মিনিটই পড়তাম, মানে পড়া শুরু করতাম, 10 মিনিট পড়ার পর আর ইচ্ছা করলো না, আমি আর পড়তাম না, যেহেতু ছেড়ে দিই। এর ফলে কী হতো, আমি যতটুকু পড়তাম সেটা আমার মস্তিষ্কে গেঁথে যেত এবং আমি এটা ভালো আউটপুট দিতে পারতাম। কিন্তু মনে করেন যে পরীক্ষার সময় চাপ নিয়ে যেগুলো পড়াশোনা করেছি সেগুলো ওই পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল, বা অনেকগুলো তো পরীক্ষার আগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। পরীক্ষার দিনও বা পরীক্ষার সময় যেগুলো পড়েছি এসেছে প্রশ্নপত্রে, সেটা আমি লিখতে পারিনি, কারণ সেগুলো ওই যতক্ষণ পড়েছি ততক্ষণও মনে ছিল, পড়া শেষ করেছি সেগুলো আবার ভুলে গেছি। তো এই কারণে সুগঠিত হওয়া দরকার।